जैस्य प्रसादात् भगवत् प्रसादो जैस्य प्रसादन्न गतिकुतोऽपि दायं स्तवं स्तस्य यशस्वी সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সবাইকে স্বাগত জানাচ্ছি ভগবদ্গীতা সন্দেশে। ভগবদ্গীতা সন্দেশ সমস্ত প্রেমীদের স্বাগত জানাচ্ছি। তো শ্রীমদ্ ভগবদ্গীতা, এই ভগবদ্গীতা বেদান্ত তত্ত্ব প্রকাশক গৌড়ীয় বৈষ্ণবদের মুকুটমণি ছিল বলদেব বিদ্যাভূষণ প্রভুর চরণ কমলে প্রভুপাদ কেন এই ভগবদ্গীতা সমর্পণ করেছেন। আমরা ভগবদ্গীতার প্রথমে দেখি যে প্রভুপাদ বলদেব বিদ্যাভূষণ প্রভুর চরণ কমলে ভগবদ্গীতা সমর্পণ করেছেন। তো কেন করেছেন? তো সেই কারণ আমরা শ্রবণ করব। তো একসময় জয়পুরে গোবিন্দজির সেবায় একটু সমস্যা হয়েছিল, একটু বিতর্ক এসেছিল। তো বিশেষ করে সেই জয়পুরের গোবিন্দজির সেবা এই জন্য বলা হচ্ছে, কেননা গোবিন্দবাস্যের যে কথাটা, গোবিন্দবাস্যের যে রচিত বর্ণনা যেখানে রয়েছে সেখানে আমরা দেখতে পাই গোবিন্দবাস্য নামকরণের একটা উদ্দেশ্য রয়েছে। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা দেখতে পাই, আমরা এই জন্য ওখানে দেখতে পাই জয় নিমাই কুণ্ড কি। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় দেখতে পাই এই যে গোবিন্দবাস্য। তো জয়পুরে গোবিন্দজির সেবায় এই সমস্যা হয়েছিল। শ্রী সম্প্রদায়ের কিছু ভক্ত বলছে গৌড়ীয় সম্প্রদায় কোনো প্রামাণিক নয় এবং এটা কোনো শাস্ত্রীয়ভাবে লিপিবদ্ধ নেই। তো এই বিতর্ক নিয়ে একসময় ওখানকার রাজা খুব সমস্যায় পড়েছিলেন। পরে সে রাজা গোবিন্দজির এই সমাধানের জন্য তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে একটা পত্র লিখেন। তিনি গোবিন্দজি এই সেবা পুনরায় শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে পত্র লিখেন। বৃদ্ধ অবস্থায় তিনি সেটা সম্ভব হচ্ছিল না, তখন সেটা বলদেব বিদ্যাভূষণকে ডেকে দায়িত্ব দেন। পরবর্তীতে বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি গোবিন্দজির সেবা পুনরায় প্রতিষ্ঠার জন্য ওখানে এসছেন সমাধানের জন্য। তো আসার পরপর আবার শ্রী সম্প্রদায়ের ভক্তরা তারা আবেদন করলো যে না, এই বৈষ্ণব সম্প্রদায়ের যে সম্প্রদায় সেটা প্রামাণিক নয়, এই শাস্ত্রে কোথাও উল্লেখ নেই। তখন চট করে মুখ থেকে বেরিয়ে গেল, না, গোবিন্দ ভাষ্য, যে গোবিন্দ ভাষ্য শাস্ত্রে আছে। তো ওই বর্ণনা করতে গিয়ে গোবিন্দ ভাষ্য তখন শাস্ত্রে কোনো জায়গায় ছিল না। চিন্তা করছে যে আমি তো হুট করে বলে ফেললাম, এটা তো নেই, তো শাস্ত্রে নেই, আমি বলে ফেললাম, এটা কী হবে। তখন গোবিন্দজি স্বয়ং বলল যে ঠিক আছে, এটা তুমি বলেছ, এটা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি শুধু কলমটা ধরো, বাকিটা আমি লিখছি। তো এইভাবে গোবিন্দজি স্বয়ং এ ভাষ্য লিখেছেন এবং সেটা লিখেছেন কার দ্বারা? এই বলদেব বিদ্যাভূষণের দ্বারা। তো প্রভুপাদ সেজন্য ভগবদ্গীতা লিখে ভগবদ্গীতায় যে গোবিন্দ ভাষ্যগুলো তুলে ধরেছেন সেই লেখার সমস্ত পাণ্ডুলিপি এবং শ্রীমদ্ ভগবদ্গীতা তিনি তার করকমলে সমর্পণ করেছেন প্রভুপাদ। তো প্রভুপাদ
কিভাবে সমর্পণ করেছেন সেটা আমরা দেখতে পাবো পরপর। এইভাবে গোবিন্দভাষ্যের প্রণেতা বৈষ্ণবাচার্য ছিল বলদেব বিদ্যাভূষণ প্রভুকে তিনি সমর্পণ করেছেন এই ভগবদ্গীতা। গোবিন্দভাষ্যের প্রণেতা বলদেব বিদ্যাভূষণ প্রভুকে কোটি কোটি প্রণাম এবং শিল প্রভুপাদকে প্রণাম। শ্রীমদ্ ভগবদ্গীতা কি, তো পরপর আমরা আসবো এক এক করে সেই ভগবদ্গীতার সন্দেশ নিয়ে। সবাইকে সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।